তিন প্রকার জিয়ারত। এক প্রকার হলো শিরকি জিয়ারত। কবর জিয়ারত করতে গিয়ে যদি মৃত ব্যক্তির কাছে চাওয়া শুরু করে দেয়, তাহলে এটা হলো শিরক। এই জিয়ারত হারাম। এই ধরনের জিয়ারতের কারণে ঈমান নষ্ট হয়ে যাবে। কবর জিয়ারতের নাম দিয়ে চলে গেছেন শাহজালালি, কবর জিয়ারতের নাম দিয়ে চলে গেছেন আজমিরি, গিয়ে সেখানে সেজদায় পড়ে গেছেন, গিয়ে সেখানে সন্তানের সুস্থতা চাচ্ছেন, রোগ মুক্তি চাচ্ছেন, ব্যবসায় উন্নতি চাচ্ছেন মৃত ব্যক্তির কাছে। এই জিয়ারত শিরক, এটি হারাম, কোন মুসলিমের জন্য জায়েজ নেই। জিয়ারাতুন বিদঈয়াতুন, বেদাতি জিয়ারত। বেদাতি জিয়ারত হলো কবর জিয়ারতের জন্য কোন দিন নির্দিষ্ট করে নেওয়া, যে সপ্তাহের অমুক দিন আপনি যাবেনই, অমুক সময় আপনি যাবেনই, এটি বেদাত। জিয়ারাতুন বিদঈয়াতুন আর কতগুলি পদ্ধতি, সমষ্টিগতভাবে জিয়ারত, যদিও একসময় আমাদের সমাজে ছিল, কিন্তু সেটি বৈধ নয়। অনুরূপভাবে সবাই মিলে সম্মিলিতভাবে ইমাম সাহেবকে নিয়ে মোনাজাত করা, এটিও বেদাত। অবশ্যই কবর জিয়ারত শরীয়ত সম্মত। তাহলে কিভাবে কবর জিয়ারত হবে? শরীয়ত সম্মত সুন্নতে জিয়ারতের প্রথম বিষয় হলো কোন টাইম নির্দিষ্ট থাকবে না। আপনি একাধিকবার যান, অসুবিধা নাই, কিন্তু নির্দিষ্ট দিনবার কিছু থাকবে না। দ্বিতীয়, আপনি জিয়ারতের জন্য দূর দেশে সফর করবেন না। তৃতীয়, আপনি সেখানে একাকী দোয়া করবেন, সালাম দিবেন, এরপরে আপনি হাত তুলেও দোয়া করতে পারবেন। সেটিও সহিহ মুসলিমে প্রমাণিত, কিন্তু একাকী, দলবদ্ধ ভাবে নয়। এইসব পদ্ধতি অনুযায়ী সেটি হলো শরীয়ত সম্মত সুন্নাহ পন্থায়। আল্লাহু আ'লাম।